नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি টুনা মাছের গ্রেভির একটা রেসিপি নিয়ে। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তার জন্য এখানে আমি 5 পিস টুনা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, हाफ चामच मतो दिए दीची काश्मीरी लंकार गुड़ो दिए आमी एटा भालोभाबे माछटा एखन माखिए नेब नुन हलुदेर साथे। भालोभाबे माखिए निलाम। एटा 15 থেকে 20 मिनिटेर जोन्नो रेखे देबो। और एदिके निये निচ্ছি देखुन दुटो पेঁয়াজ बाटा, একটু রসুন বাটা, এখানে নিয়েছি আদা লঙ্কা জিরে বাটা আর দুটো টমেটো আমি পেস্ট নিয়েছি। এবারে গ্যাস জ্বেলে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। সরষের তেল দিয়ে বানাবো। এবারে মাছগুলো একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ফ্রাই করে নেব দু পিঠটায়। দিকটা আমার ফ্রাই হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমার রেসিপিটা কেমন লাগছে আপনারা ভিডিওতে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটা স্কিপ করে কেউ দেখো না, পুরো ভিডিও ওয়াচ করে তারপরে কমেন্ট করো। মাছটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আমার ফ্রাই হয়ে গেছে দুদিকটায়। আবার অনেক নতুন বন্ধুরা ভিডিওতে লিখে দিচ্ছ বন্ধু করার কথা, এটা প্লিজ কেউ লেখো না। আরও দুটো মাছ আছে, ওই দুটো দিয়ে দিলাম, ওই দুটো ফ্রাই করে নিই। উল্টে নিচ্ছি এই মাছটাও। মাছ দুটো তুলে নিচ্ছি ওই প্লেটের মধ্যেই। তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না ছাড়ে। খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। একটু মতো চিনি দিয়ে দিলাম, চিনি দিলে একটু স্বাদটা ভালো হয়। ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। এবারে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি ভালোভাবে কষাচ্ছি। এবারে জিরে লঙ্কা আদা যেটা পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম, আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব। যত কষানো যায় ততই ভালো লাগবে। এবারে আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
টমেটো বাটাটা দিয়েও আমি ভালো করে এটা কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারটার জন্য। ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম যাতে ধরে না যায়। জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এটা। আর একটু মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। আরো এখানে গরম জল করে রেখেছি আমি, গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে ভালো হয় ঠান্ডা জলের থেকে। ভালোভাবে আমি গ্রেভিটা মিশিয়ে নিচ্ছি জলের সাথে। আর একটু মতো জল দিয়ে দিলাম। আপনারা যেমন গ্রেভি রাখতে চাইবেন সেরকম অনুযায়ী জল দেবেন। আমি খুব বেশি এটা পাতলা করব না, যেন কম দিলাম। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আবারও নেড়ে নিলাম। ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে গ্রেভির মধ্যে। মিশিয়ে নিলাম মাছগুলো গ্রেভির মধ্যে। এবারে 20 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে হতে দেবো। 20 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখুন ফুটতে শুরু করেছে। গ্রেভিটাও অনেক টেনে নিয়েছে জলটা। গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিলাম। 1/2 চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিলাম। আর একটু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। তাহলেই আমার রেডি হয়ে গেল টুনা মাছের মশলা গ্রেভি। কি সুন্দর কালারটা এসেছে দেখুন, ওয়াও দারুণ। এটা জাস্ট গরম ভাতের সাথে জমে যাবে। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। টাটা, আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন। বাই।